প্রতিটি পথশিশুর সমান সুযোগ সুবিধার অধিকার থাকলেও বাস্তবে এই শিশুরা কতটুকু তা পাচ্ছে? শুধুমাত্র গরিব দরিদ্র বলে সমাজের প্রতিটি পদে পদে তারা অযত্ন আর অবহেলার শিকার। দিনে পুরোটার সময় হাড় ভাঙা পরিশ্রম করে রাতে তাদের একমাত্র ঠাঁই হয় রাস্তার ফুটপাতে, ওভারব্রিজ কিংবা রেলওয়ে স্টেশনে। দারিদ্র্যের চরম কষাঘাতে জর্জরিত হয়ে ছোটকালে বাবা মা থেকে বিচ্ছিন্ন হওয়া এই শিশুরা জানে না আগামী দিনে তাদের জন্য কী অপেক্ষা করছে। শিশুরা জাতির ভবিষ্যৎ, তবে রাজধানীর পথ শিশুদের দিকে তাকালে হয়তো এই কথার মানে খুঁজে পাওয়া যাবে না। এয়ারপোর্ট ওভারব্রিজের উপর ময়লা প্যান্ট, উস্কো খুস্কো চুল, চোখে ঘুম ঘুম ভাব নিয়ে বসে আছে বেশ কয়েকজন পথ শিশু। এদের সবারই বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। দুপুরবেলা প্রকাশ্যে বসে পলিথিনের ভেতর ড্যান্ডিগাম ঢুকিয়ে ঘ্রাণ নিচ্ছে তারা। একজন ঘ্রাণ নিচ্ছে, আরেকজনকে দিচ্ছে। কিছুক্ষণ পর ড্যান্ডির নেশায় বুঁদ হচ্ছে। কথা হয় 12 বছরের নাদিমের সাথে। সে জানায়, সারাদিন টোকাইয়ার কাজ কইরা, রাস্তা পরিষ্কার কইরা, বোতল টোকাইয়া, ভাঙার জিনিস বিক্রি কইরা ড্যান্ডির টাকা জোগাড় করি। ড্যান্ডি খাওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমি যে বাজারে ময়লা সাফ করি, পানি টানি, পরে আপনার পানি বেশি হকারি করি, এটাই আমার কাজ। আর রাইতে যাই না, বাড়ি এনে ঘুমাই, এটাই আমার কাজ। এইটাই আমার জায়গা। আমার মা নাই, বাপ আছে, দেখে যাই, বাসায় যাই। জি, থাকতে দেয়, থাকলে তো আইসা পড়ি। এরপরে ওভারব্রিজের উপর এই দৃশ্যের দেখা মিলে ছিন্নমূল পথ শিশুদের সঙ্গে বসে ড্যান্ডি সেবন করছে। নরসিংদী থেকে আসা ফাহিম জানায়, আমি জানি না আমি এখানে কেমনে আসছি। আমার বাবা মা নাই, কাজ করে ভাত খাই, ভিক্ষা করি। অনেক সময় আমাদের টাকা চাইতে গেলে লাথিগুতা খেতে হয়। বাসা কোথায়? সেখানে যাই, সেখানে থাকি। এখানেই থাকো? আমি বেশিরভাগ কাঁচা বাসা থাকি। তুমি সারাদিনে কি খাও? সারাদিনে ভিক্ষা করে যা পাই খাই। তুমি তো নেশা করছো মনে হয়। হ্যাঁ, এই নেশা করি। আর আমি মলার কামে লাগাই, আমার আমার ভোগাল লাগতেছে। তোমার বাসায় কেউ নাই, বাড়িঘর নাই? মা আছে, মা আর একটা বিয়া বইয়া আমরা 4 ভাই বোন করে হারাই লাগছে। তোমাকে কেউ দেখে না? সে আরও বলে, আমি ভালো হতে চাই, স্কুলে পড়তে চাই, কিন্তু কে আমাকে পড়াবে? আমার তো কেউ নেই। সমাজের কটু দৃষ্টির অভিশাপ থেকে মুক্ত হোক পথ শিশুদের চারপাশ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুযোগ সুবিধাগুলো হোক তাদের না চাইতে পাওয়া আবদার। আর পরিবার না হোক, অন্তত নিরাপদ বাসস্থান ও হোক একটি আঙিনা যেখানে হবে তাদের প্রতিভার বিকাশ।